পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে একটা দারুণ খবর এসেছে, যেটা নিয়ে হাজার হাজার চাকরিপ্রার্থী বহুদিন ধরে অপেক্ষা করছিলেন। হ্যাঁ, স্পেশাল এডুকেশন টিচার পদের জন্য যে টেট পরীক্ষা তার আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেছে। চলুন এই ঘোষণাটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। দেখুন, স্ক্রিনের এই একটা কথাই কিন্তু সব বলে দিচ্ছে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান। সত্যিই তাই, অবশেষে প্রাথমিক শিক্ষা পর্ষদ স্পেশাল টেট পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিয়েছে। আর এটা যে আবেদনকারীদের জন্য কতটা স্বস্তির তার বলার অপেক্ষা রাখে না। তো সবার আগে চলুন দেখে নেই ঠিক কি ঘোষণা করা হয়েছে, মানে পরীক্ষার সে গুরুত্বপূর্ণ তারিখ আর সময়টা ঠিক কি। আচ্ছা, এখানে দেখুন, মূল তথ্যগুলো একেবারে পরিষ্কার করে দেওয়া আছে। পর্ষদের বিজ্ঞপ্তি বলছে স্পেশাল টেট পরীক্ষাটা হতে চলেছে আগামী 22শে ফেব্রুয়ারি 2026। দিনটা পড়ছে রবিবার, আর পরীক্ষা চলবে দুপুর 12টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। এই তারিখ আর সময়টা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তার মানে দাঁড়াচ্ছে পরীক্ষার জন্য মোট সময় পাওয়া যাবে 2 ঘন্টা 30 মিনিট। প্রস্তুতির সময়ে এই ব্যাপারটা মাথায় রাখাটা কিন্তু খুবই জরুরি। এখন একটা খুব বড় প্রশ্ন হলো, এই পরীক্ষাটা ঠিক কাদের জন্য, মানে কারা কারা এই পরীক্ষায় বসতে পারবেন? চলুন এই বিষয়টাও একটু পরিষ্কার করে নেওয়া যাক। এখানে একটা ব্যাপার কিন্তু খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে। এই পরীক্ষাটা কিন্তু নতুন করে আবেদন করার জন্য নয়। এটা শুধুমাত্র সেই সব আবেদনকারীদের জন্য যারা 2025 সালের 15ই সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনটা সেরে রেখেছিলেন। আমাদের মনে রাখতে হবে যে এই টিইটি পরীক্ষাটা কিন্তু নিয়োগ প্রক্রিয়ার একটা ভীষণ গুরুত্বপূর্ণ অংশ। আর পুরো বিষয়টা, মানে পুরো নির্বাচন প্রক্রিয়াটাই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটিই নিয়ম মেনে হবে। এতে পরীক্ষার স্বচ্ছতা নিয়েও কোনো প্রশ্ন থাকে না। বেশ, পরীক্ষার তারিখ তো জানা গেল, কিন্তু এখন প্রার্থীদের কি করতে হবে? পর্ষদের তরফ থেকে কিছু জরুরি নির্দেশও দেয়া হয়েছে। চলুন সেগুলো এবারে এক ঝলকে দেখে নিই। পর্ষদ খুব সহজ করে 3টে ধাপের কথা বলেছে। 1 নম্বর হল নিয়মিত পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে হবে। 2, অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা যাবে সে বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে। আর সবশেষে পরীক্ষার দিন যা যা নিয়মকানুন বলা হবে সেগুলো অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। আর হ্যাঁ, যে কোনো রকম ভুল খবর বা গুজব এড়ানোর জন্য পর্ষদ একদম পরিষ্কার করে বলে দিয়েছে যে শুধুমাত্র তাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে, সেটাই ফলো করতে হবে। অন্য কোনো জায়গা থেকে পাওয়া খবরে কান দেয়া চলবে না। তবে সবকিছুর পরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এই যে টেট পরীক্ষাটা হচ্ছে এর পরের ধাপটা কি হবে? আর এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন। এই টেট পরীক্ষা যে একটা বিশাল বড় পদক্ষেপ, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটাই কি নিয়োগ প্রক্রিয়ার শেষ ধাপ? এর উত্তরটা পেতে হলে কিন্তু আমাদের সবাইকে পর্ষদের পরবর্তী ঘোষণার দিকেই তাকিয়ে থাকতে হবে।